ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রে জালিয়াতি, গ্রাহকদের লক্ষ লক্ষ টাকা হাওয়া, চাঞ্চল্যকর অভিযোগ বাগদায়। উত্তর 24 পরগনার বাগদার নতুন বাজার এলাকা। এখানে রয়েছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আশারু ব্রাঞ্চের গ্রাহক সেবা কেন্দ্র। প্রায় 5000 গ্রাহক। অভিযোগ, তাদের অনেকের টাকা নিয়ে চম্পট দিয়েছেন গ্রাহক সেবা কেন্দ্রের মালিক এবং তার স্বামী। পেমেন্ট সার্ভিস প্রোভাইডার গ্রাহক সেবা কেন্দ্র। উপভোক্তাদের টাকা ব্যাংকে জমা দেওয়া এবং ব্যাংক থেকে টাকা তোলার কাজ করা হয় এই সেবা কেন্দ্রের মাধ্যমে। বাগদা নতুন বাজারের গ্রাহক সেবা কেন্দ্রের মালিক অর্পিতা অধিকারী মণ্ডল। অভিযোগ, অর্পিতা এবং তার স্বামী অমিত মণ্ডল কয়েক লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছেন। সই স্বাক্ষর করে তুলে নিয়েছে, তুলে দিয়েছে 10,000 20,000 করে তুলে তোমাদের একদিনই সোমবার দিন টাকাটা দিয়ে দেবো। ব্যাংক বন্ধ। তারপর শুনি সব চলে গিয়েছে, তাদের ঘর বাড়ি তালা মারা। আমাদের 60,000 টাকা তোলা টাকা, সে টাকা সব মাইর হয়ে গেল। বাগদা নতুন বাজারে গ্রাহক সেবা কেন্দ্র, এখান থেকেই লক্ষ লক্ষ টাকার জালিয়াতি। উপভোক্তাদের অভিযোগ, অনেককেই ফিক্সড ডিপোজিটের টাকা জমা দেওয়ার স্লিপ দেওয়া হয়েছে, কিন্তু রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এফডির টাকাই জমা পড়েনি। কারো আবার অ্যাকাউন্ট থেকে আবাসের টাকা হাওয়া। গ্রাহকরা সোমবার গিয়ে দেখেন সেবা কেন্দ্র বন্ধ, পরের দিন মঙ্গলবারও বন্ধ। এরপরে তারা খোঁজ খবর নিয়ে জানতে পারেন গ্রাহক সেবা কেন্দ্রের মালিকের বাড়িতেও তালা। মালিক ও তার স্বামী চম্পট দিয়েছেন। আমার ঘরের টাকা 60,000 টাকা মানে তোলা হয়েছে, আমার ঘরের টাকা দেয়নি। হ্যাঁ, আবাস যোজনার টাকা। এখন জানতে পারছি সে এখানে নেই, পলাতক। হ্যাঁ, পালিয়ে গিয়েছে। বাগদার বাসিন্দা সরস্বতী বেড়া নতুন বাজার এলাকায় সাফাইয়ের কাজ করেন। অনেক কষ্ট করে টাকা জমিয়েছিলেন, সব গেছে। আমার বললো যে কাকিমা টাকাটা রেখে যান, আমাদের তো বিশ্বাস করেন, টাকাটা রেখে দেন, তুমি সোমবারের দিন 4টের সময় আসবো, আমি তোমার বইয়ে টাকা তুলে দেবো। এসে দেখি নেই, বন্ধ। 28,000 টাকার ব্যাংকের বইতে আছে 22,000। আমি এখানে প্রায় 1.5 বছর ধরে কাজ করছি। আমার তো প্রথমে বিশ্বাসই হয়নি যে ওরা এরকম করতে পারে। ম্যাক্সিমাম প্রায় ঘরের টাকা প্রায় কোটি বা কোটির কাছাকাছি বা কোটির উপরে। উত্তর 24 পরগনা থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা। এনজিওর কাজকর্মের আড়ালে কি পাকিস্তানে তথ্য পাচার? পাকিস্তানে তথ্য পাচারের অভিযোগে 2 জনকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। বর্ধমানের মেমারিতে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। আরও জানবো, বিস্তারিত কথা বলবো। অমিত রয়েছে আমার সঙ্গে, আমার সহকর্মী। অমিত, এই যে 2 জনকে গ্রেফতার করা হয়েছে, কি অভিযোগ এদের বিরুদ্ধে? এরা কি কোনোভাবে আইএসআই এর সঙ্গে লিঙ্কড? সমস্তটা এই মুহূর্তে খতিয়ে দেখছে রাজ্য পুলিশের এসটিএফ। তোমাকে জানিয়ে রাখবো, মুকেশ রজক ও রাকেশ কুমার গুপ্তা নামে যে 2 জনকে রাজ্য পুলিশের এসটিএফ গ্রেপ্তার করেছে, তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সরাসরি পাকিস্তানের এনজিওর কাছে ভারতীয় নম্বরের হোয়াটসঅ্যাপ অ্যাপ খোলার ক্ষেত্রে তারা সাহায্য করেছিলেন। কিভাবে সাহায্য করেছিলেন? মেমারি থেকে সিম পারচেস করে পাকিস্তানের এনজিওর হাতে পৌঁছে দিয়েছিলেন ভারতীয় নম্বর, এবং সেই নম্বরের ভিত্তিতে পাকিস্তানের মাটিতে বসেই খোলা হয়েছিল হোয়াটসঅ্যাপ। এবং এই যে 2 অভিযুক্ত মুকেশ কুমার রজক এবং রাকেশ কুমার গুপ্তা, তাদের কাছে ওটিপি জেনারেট হতো, সেই সমস্ত ওটিপি পাঠিয়ে দেওয়া হতো পাকিস্তানে, এবং সেখান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা হোয়াটসঅ্যাপ খুলে ফেলা হয়েছিল ভারতীয় নম্বরে। এবং কী কারণে ভারতীয় নম্বর প্রয়োজন হলো পাকিস্তানের সে এনজিওর আদতে কি দরকার ছিল ভারতীয় নাগরিকদের সঙ্গে যোগাযোগ করা? এখানে কি কোনো গুপ্তচর সংস্থা, আইএসআই এর কোনো লিঙ্কম্যান এখানে কাজ করছিল তাদের, বা নাকি ভারতীয় নাগরিকদের তাদের হয়ে কাজ করার জন্য এই হোয়াটসঅ্যাপ গ্রুপ বা হোয়াটসঅ্যাপ প্রয়োজন হয়েছিল ভারতীয় নম্বরে হোয়াটসঅ্যাপ খোলার? এই সমস্ত কিন্তু এই মুহূর্তে তদন্তের পর্যায়ে রয়েছে। কিভাবে চলতে বলে মনে করছেন তদন্তকারীরা? দেখো, এই মুহূর্তে একদম তদন্তের একদম প্রায়োফেসি পর্যায়ে রয়েছে, একদম প্রাথমিক পর্যায়ে রয়েছে। সেই জায়গা থেকে তদন্তকারী আধিকারিকরা এই 2 জনকে জেরা করে আরও বিস্তারিত তথ্য তারা পেতে চাইছেন। কবে থেকে কিভাবে পাকিস্তানের এনজিওর সঙ্গে এদের যোগাযোগ তৈরি হলো? কারণ এই 2 জন ব্যক্তি যাদের গ্রেপ্তার করা হয়েছে, তারা মূলত এনজিও, বিভিন্ন একাধিক এনজিওর সঙ্গে তারা যুক্ত ছিলেন, এবং সেই সূত্র ধরেই সোশ্যাল মিডিয়াতে পাকিস্তানের এনজিওর সঙ্গে তাদের পরিচয় হয়, সেখানকার পাকিস্তানের নাগরিকদের সঙ্গে পরিচয় হয়। তারপরে তারা এখান থেকে সিম নিয়ে সেই নম্বর পাক নাগরিকদের হাতে পৌঁছে দিয়েছিল, এবং সেখানে হোয়াটসঅ্যাপ ওপেন করা হয়, এবং যে ওটিপি জেনারেট হয়েছিল সে সমস্ত
ওটিপি এখান থেকে প্রোভাইড করা হয়েছিল, তারপরে সেখান থেকে বসে পাকিস্তানের মাটিতে বসে ভারতীয় নাগরিকদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে। কাদের সাথে চেষ্টা করা হলো, কেন করা হলো, সমস্তটা এই মুহূর্তে তদন্ত করে দেখা হচ্ছে রাজ্য পুলিশ এসটিএফ এর তরফে। ধন্যবাদ অমিত। ম্যানগ্রোভ কেটে কিনা পোল্ট্রি, পাথর প্রতিমার ভগবতপুরে চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। যদিও তিনি এই অভিযোগ মানতে নারাজ। পোল্ট্রি ফার্ম তৈরির কাজ বন্ধ করে দিয়েছে পুলিশ। আমাদের নদীর তরে ম্যানগ্রোভ নষ্ট করে তাতে পোল্ট্রি ফার্ম করা হচ্ছে, বেদখল করা হচ্ছে, আমরা জবাব চাই। সুন্দরবন মানেই ম্যানগ্রোভ, সুন্দরী, গড়ান, গেওয়ার জঙ্গল। ঘূর্ণিঝড়ের সময় প্রাকৃতিক ঢাল হয়ে দাঁড়ায় এই ম্যানগ্রোভ। সেই ম্যানগ্রোভ ধ্বংস করেই তৈরি হচ্ছে পোল্ট্রি ফার্ম। দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমার ভগবতপুর এলাকা, পাশ দিয়েই বয়ে চলেছে জগদ্দল নদী। এই নদীর চরেই ম্যানগ্রোভ কেটে পোল্ট্রি ফার্ম। চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। সামান্য পঞ্চায়েত সদস্য দাঁড়িয়ে থেকে তিনি এইটার পোল্ট্রি ফার্ম করছেন, কি বৈধতা এখানে আছে? যেখানে নদীচর লক্ষাধিক ম্যানগ্রোভ আছে সেগুলোকে নষ্ট করে যেভাবে এই জিনিসগুলো গড়ে উঠছে, আমরা গ্রামবাসী সেই জন্য আমরা চাইছি এর প্রতিকার। অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের মায়ের দাবি, মেদিনীপুরে এক ব্যক্তির কাছ থেকে এই জমি কেনেন তার আর এক মেয়ে। সেই জমিতেই পোল্ট্রি ফার্ম তৈরির কাজ চলছিল। আমার বড় মেয়ে কিনেছে। কার কাছ থেকে কিনেছে? এটা মেদিনীপুর থেকে কিনেছে, মেদিনীপুরের লোকের কাছে কিনেছে। এটা নদীর চর কে বিক্রি করলো? মেদিনীপুরের লোকের জায়গা এটা। আচ্ছা, তারা সব রেস্টি কাগজ টাগজ করে দিয়ে গেছে। তৃণমূল পঞ্চায়েত সদস্য উর্মিলা মণ্ডল মেনে নিয়েছেন যে পোল্ট্রি ফার্ম তার দিদির জমিতে হচ্ছে, কিন্তু উর্মিলার দাবি এর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এই ঘরটা কি আপনি করছেন না? না না, আমি করছি। কে করছে? এটা আমার দিদির জায়গা, দিদি করছে, আমি করছি। আপনি তাহলে দাঁড়িয়ে থেকে কাজ করছেন অভিযোগ উঠছে? না, আমি দাঁড়িয়ে থেকে কাজ করবো কেন? আমার বাড়ি এখানে হতে পারে, আমি এখানে থাকতে পারি, তাহলে বাবার বাড়িতে কেউ আসবে না, দেখাশোনা কেউ করবে না? আমি এই আসি যাই এই বলে কি আমি দাঁড়িয়ে থেকে কাজ করব? আমার জায়গা না, আমি কাজ করাতে যাব। পুলিশের নির্দেশে আপাতত বন্ধ পোল্ট্রি ফার্ম তৈরির কাজ। দক্ষিণ 24 পরগনা থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। স্বাধীনতার পর শিলিগুড়ির গ্রামে মিটতে চলেছে জলকাদার দুর্ভোগ। এবার তৈরি হবে পাকা রাস্তা। স্বাধীনতার পর গ্রামে প্রথম পাকা রাস্তা। মঙ্গলবার হলো শিলান্যাস। দুদিকে চাষের জমি, মাঝখান দিয়ে মাটির রাস্তা। শিলিগুড়ির খড়িবাড়ি, এখানকার ঝিঙাজোত থেকে ধুলিয়া পর্যন্ত প্রায় 800 মিটার মাটির রাস্তা। বৃষ্টি হলে হাঁটাই দায়। মাটির রাস্তা কাদায় কাদা। এই দুর্ভোগ এবার কাটতে চলেছে। গ্রামে তৈরি হবে পাকা রাস্তা। স্বাধীনতার পর এই গ্রামে প্রথম পাকা রাস্তা। মঙ্গলবার হলো শিলান্যাস। 30-35 বছর থেকে রাস্তা, মাটির রাস্তা করানো হয়েছে। তারপরে আমরা বিভিন্ন দপ্তরে অনেক অ্যাপ্লাই করেছি, অনেক যোগাযোগ করেছি, তার সত্ত্বেও রাস্তা হয়নি। নতুন রাস্তা পেয়ে আমরা খুবই আনন্দিত। এই রাস্তাতে হলে আমাদের এখানে স্টুডেন্টরা যাওয়া আসা করে ধুলিয়া থেকে ঝিঙ্গাজো থেকে ধুলিয়া তে সমস্ত জনের সুবিধা হবে। সিঙ্গিভিটা সংসদ এবং ধুলিয়াজো সংসদে আমরা একটা 16,50,00,000 একটা 800 মিটারের কংক্রিটের রাস্তা পশ্চিমবঙ্গ গণপরিষদ কল্যাণ দপ্তর এবং খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির উদ্যোগে এই কাজটা সম্পন্ন হচ্ছে। এই কাজটা পেয়ে এলাকার মানুষ খুব খুশি। শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা।